মারো 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 ও বাবা স্যার আরে ধুর আরে কি অ্যাকশন নিও এই আপনি এখানে কি করতেছেন? হ্যাঁ রিয়া দেখো আমাকে নিতে হবে ও জানবে না তো আমাকে মারতেছে আপনি ওনাকে মারতেছেন? আপনি ওনাকে চিনেন? উনি তো বড় লোকের ছেলে। কিসের বড় লোকের ছেলে? ও তো একটা ড্রাইভার। কি? উনি ড্রাইভার? সে আমার গ্যারেজের গাড়ি চালায়, আমার গ্যারেজে এক একজন গাড়ি সারতে যায় আর সে ওই গাড়িগুলো নিয়ে বাইরে নিয়ে ফুটানি দেখায়। গরিবের ঘরে জন্ম নিয়ে ও বড় লোক সাজে, ও একটা মেয়েরে পটানোর জন্য সব করে। কোন আমি কি করবো? ওরে আমি আরে ভাই 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 আপনি মারেন না, প্লিজ মারেন না, আমি দেখতেছি ব্যাপারটা, আপনি প্লিজ যান। আপনি এমনিতে একটা মেয়ে মানুষ, তারপর আপনি অনেক সুন্দরী, আপনার জন্য আমি মাপ করে দিলাম। কিন্তু শোন রোহান, এরপরে তুই যদি গরিব হয়ে এরকম বড় লোক আর অভিনয় করতে যাস তাহলে তোর খবর আছে, সেদিন আমি তোর মারিয়ে ফেলাবো। এই উনি কি বলে গেল? আপনি কি সত্যি সত্যি ড্রাইভার, গরিব? হ্যাঁ রিয়া আমি এক অসহায় ড্রাইভার, প্রচুর গরিব। তাইলে আমার সাথে আপনি মিথ্যা কথা বলছেন কেন? আপনি বলছেন কেন আপনি বড় লোকের ছেলে? তোমাকে পটানোর জন্য। মানে? আমার বন্ধুরা বলছে কি মেয়েরা নাকি গরিব ছেলে পছন্দ করে না, যার টাকা পয়সা গাড়ি বাড়ি আইফোন বাইক এইসব আছে তাদেরকে শুধু পছন্দ করে। এই জন্য আমি বড়লোক সাইজা তোমাকে পটানোর চেষ্টা করছি। ছি 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 ছি, আপনি আমাকে পটানোর জন্য মিথ্যা কথা বলছেন, বড় লোক সাজার অভিনয় করছেন? আমার যে কি রাগ লাগতেছে, মনে হচ্ছে আমি আপনাকে মারি। তুমি আমাকে মারো কাটো যাই খুশি তাই করো, কিন্তু আমি তো গরিব, তোমারও পছন্দ গরিব। এখন তো আমাকে ভালোবাসতে তোমার কোনো বাধা নাই তাই না? বাধা আছে, আমি কোনো ভালোবাসাবাসির মধ্যে নাই, করলে ডাইরেক্ট বিয়ে করব। তাহলে তো আরো ভালো, তাহলে আর দেরি করতেছি কেন? চলো কাজে অফিসে যাই, বিয়া করে বাড়িতে উঠে যাই। আস্তে আস্তে, এত গরম খাইলে জিব্বা পুড়ে যাব। আপনার আব্বা আম্মা কেউ আছে? অবশ্যই আছে, আমি তো আসমান থেকে টপ করে পড়ি নেই। আব্বা আম্মা বড় ভাই এই চারজন মিলে আমাদের সুখের সংসার। আচ্ছা, আপনার আব্বা কি করে? ঝালমুড়ি বাস। আমি আপনার আব্বার সাথে কালকে একটু দেখা করতে চাই। বিয়া শাদীর ব্যাপার, আপনার আব্বার সাথে কথাবার্তা বলতে হইব না? ওনার সাথে কথা বলার পরে আমি সিদ্ধান্ত নিব আমি আপনার বিয়ে করুম কিনা। কি আপনার আব্বার ঝালমুড়ি খাওয়াইবেন না আমারে? অবশ্যই খাওয়াবো। কে জানে আপনিও জানেন না? কি করেন? তোমার সাথে আমার জরুরি কথা এক মিনিট, আমি ফোনে জরুরি মিটিং করছি। আরে আমার কথাটা বেশি জরুরি, ফোনটা রাখো। পরে কথা বলছি। কি বল? আচ্ছা বাবা, তুমি কখনো ঝালমুড়ি খেয়েছো? সেই ছোট্টবেলায় বাবার হাত ধরে যখন বাজারে যেতাম, চাচার হাত ধরে বাজারে যেতাম, সেখানে খেয়েছি। বাহ, তাহলে তো ঝালমুড়ি সম্পর্কে তোমার ভালো আইডিয়া আছে। আচ্ছা, তুমি কি ঝালমুড়ি বানাতে পারো? ঝালমুড়ি বানাতে যাবো কেন? আমি তো ঝালমুড়ি বানাতে পারি না। এটা কোনো কথা বললা? তুমি এত বড় লোক, এত টাকা পয়সা, অফিসে এত কর্মচারী তোমার, আর তুমি ঝালমুড়ি বানাতে পারো না? আজকে রাতের মধ্যে ঝালমুড়ি বানানো শিখবা। আমি কি কারণে আজকে রাতের মধ্যে ঝালমুড়ি বানানো শিখবো? কারণ কালকে তোমাকে ঝালমুড়িওয়ালা সেজে ঝালমুড়ি বিক্রি করতে হবে। কি? আমি কেন ঝালমুড়িওয়ালা হয়ে ঝালমুড়ি বিক্রি করবো? আমার ভালোবাসার মানুষটার জন্য। বাবা, আমি যে মেয়েটাকে ভালোবাসি, পছন্দ করি, সে আমাকে জিজ্ঞেস করেছে তোমার বাবা কি করে। আমি বলে ফেলছি আমার বাবা ঝালমুড়ি বিক্রি করে। এখন সে কালকে তোমার ঝালমুড়ির দোকানে আসতে চায়, তোমার সাথে কথা বলতে চায়। প্লিজ বাবা, কালকে 10 মিনিটের জন্য তুমি ঝালমুড়িওয়ালা হয়ে যাও, সে যাতে এসে দেখে তুমি ঝালমুড়ি বিক্রি করতেছো। কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে রোহা? আমি এই শহরের একজন নামকরা শিল্পপতি, আমার একটা নাম ডাক আছে, আমার একটা সম্মান আছে। আমি যদি ফেরিওয়ালা হয়ে মানে ঝালমুড়িওয়ালা হয়ে রাস্তায় রাস্তায় ঝালমুড়ি বিক্রি করি, আমার মান সম্মান থাকবে? মান সম্মান গেলে মান সম্মান পাবা, কিন্তু তোমার ছেলে তার ভালোবাসার মানুষের জন্য যদি হারিয়ে যায়, তুমি কি ছেলে পাবা? হারায় যাক, এইরকম ছেলে আমার দরকার নাই। এটা কি ধরনের? কি হয়েছে বাবা? তুমি বাবা ছেলে কি নিয়ে ঝগড়া করছো? দেখো না মা, আমি যে মেয়েটাকে পছন্দ করি সে আমাকে জিজ্ঞেস করেছে তোমার বাবা কি করে। আমি বলেছি যে আমার বাবা ঝালমুড়ি বিক্রি করে। এখন বাবা কোনোভাবে রাজি হচ্ছে না। কালকে শুধু 10 মিনিটের জন্য সে ঝালমুড়ি বিক্রি করবে, আমার ভালোবাসার মানুষটা এসে তার হাতে ঝালমুড়ি খাবে। এখন বাবা কোনোভাবে রাজি হচ্ছে না ঝালমুড়িওয়ালা হতে। বাসার ছেলেটা ছোট্ট একটা আবদার করেছে, ওর আবদারটা রাখো না প্লিজ। আমাকে ঝালমুড়িওয়ালা হয়ে ঝালমুড়ি বিক্রি করতে বলছে, এইটা তোমার কাছে ছোট্ট আবদার মনে হচ্ছে? ছেলে দুইটাকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছো। চুপ, আওয়াজ নিচে নামিয়ে কথা বলো।
আমার ছেলে তোমার কাছ থেকে 10 লক্ষ টাকা চায়নি, তোমার কাছ থেকে মাত্র 10 মিনিট চেয়েছে ঝালমুড়ি বিক্রেতা হিসাবে। বাবারা ছেলের জন্য অনেক কিছু করতে পারে, আর তুমি তোমার ছেলের জন্য এই মানে ঝালমুড়িওয়ালা হতে পারবে না? ছি বাবা, তুমি এত নিষ্ঠুর, তুমি এত পাষাণ। একটা কথা মনে রেখো, তোমার জন্য যদি আমি আমার ভালোবাসার মানুষকে না পাই, তাহলে আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। জ্ঞান হারা, মরে যা, তারপরেও আমি ঝালমুড়িওয়ালা হতে পারবো না, অসম্ভব। এই ঝাল 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 ঝালমুড়ি একবারে খাইলে আর খিদা লাগবো না। আসেন আসেন, পেট ঠান্ডা করে এই তেল পেটে ভাসা के লেম্বু ঝাল ঝালমুড়ি ঝাল ঝাল ঝাল। আসেন আসেন। এই যে আমার আব্বা মোহাম্মদ আব্দুল কুদ্দুস মিয়া, এই শহরের বিখ্যাত ঝালমুড়ি বিক্রেতা। কি বাবা, ঝালমুড়ি খাইবেন? কি ব্যাপার, আপনি না কইলেন হ্যাঁ আপনার আব্বা লাগে, দিয়ে আপনার মামা করে ডাকতো। ওই আসলে বয়স হয়েছে তো, ঠিক মতো চোখে মুখে দেখে না, চোখে আপসা আপসা দেখে, ভাবছে যে আমি কাস্টমারদের মামা কয় তো, এই জন্য আমারও মামা কইছে, তাই না? এই কিসের আমি চোখে আপচা দেখি? আমি পরিষ্কার দেখতেছি। হয়েছে কি মা, কাস্টমারদেরকে মামা বলতে বলতে আমার পোলারেও মামা বলে ফেলছি। তার মানে চাচা উনি সত্যি আপনার ছেলে? সত্যি আমার ছেলে। আমার ছেলে না হইলেই তো ভালো ছিল, কেন চাচা? ওর কারণেই তো আমি গরিব হয়েছি। মানে আমার কারণেই তো গরিব হয়েছে। ঝালমুড়ি বেচা কয় টাকা পাই বলো মা? এইটা দিয়ে ওরে আমি খাওয়াইতে পারি না, পড়াইতে পারি না, একটা ভালো জামা কিনা দিতে পারি না। তার চাইতে বড় লোকের ছেলে হইলে ভালো ছিল না? চাচা আপনার দুইটা এত বড় বড় ছেলে থাকতে আপনি এই বয়সে কেন ঝালমুড়ি বিক্রি করেন? বটে পইটা। অভ্যাস, অভ্যাসে অভ্যাস মানে? মানে হচ্ছে কি, যার চুরি করার অভ্যাস সে কি চুরি ছেড়ে থাকতে পারবো? আমার আব্বার ওই রকম ঝালমুড়ি বেচার অভ্যাস, সে ঝালমুড়ি না বেচে থাকতেই পারে না। একবার সে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, কেবিনে শুয়ে শুয়ে সে এমন করে ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি। তখন নার্স এসে বলে কি, এ কি, সে কি পাগল হয়ে গেল নাকি, সে ঝালমুড়ি ঝালমুড়ি করে কেন? তখন বলছি যে অভ্যাস, এই হলো সেই অভ্যাস। ও চাচাই মনে হয় ঝালমুড়ি বেচতে অনেক পছন্দ করেন না? অনেক। তোমারে কইছে আমি মোটেই পছন্দ করি না। আমি তো একজনের জন্য চাবি পইরা ঝালমুড়ি বেচতেছি। সে একজনটা কে চাচা? পেট মা, পেট। পেট না চললে তো জীবন চলে না। এই ঝালমুড়ি বেচা পেটের খাবার জোগাড় করি। যাই হোক মা, যাও তোমরা ওদিকে গিয়ে গল্প করো, আমার কাস্টমার আসতেছে না, আমার ব্যবসা তো নষ্ট হয়ে যেতেছে। চলো। চাচার হাতের ঝালমুড়ি খেয়ে যাবো না? চাচা আমার ঝালমুড়ি খুব পছন্দ, আমার একটা ঝাল বেশি দিয়ে বানায় দেন। কি ব্যাপার, চুপ করে দাঁড়ায় আছো কেন? ঝালমুড়ি বানাইতে বলছে, ঝালমুড়ি বানাও। এই আমি তো ঝালমুড়ি বানাতে পারি না। কি কম চাচা, আপনি ঝালমুড়ি বেচেন, ঝালমুড়ি বানাতে পারেন না? কিপটা ঝালমুড়ি ঠিকই বানাইতে পারে, ভাবছে কি আমরা টাকা দেবো না ঝালমুড়ি খায়, এই জন্য বলে কি পারবো না। আমরা ঠিকই টাকা দিব, তুমি বানাও ঝালমুড়ি, যা করো তাই বানাও। শহরের বিখ্যাত ঝালমুড়ি। চাচা এটা শহরের বিখ্যাত ঝালমুড়ি, খাও নিয়ে যাইতেছে না। খাওয়ান যাইতেছে না, কিসের ঝালমুড়ি বানাইছো? সারা জীবন ঝালমুড়ি বানা গেলা, 42 বছর ধরে কি কত ঝালমুড়ি বানাইছো তুমি? খাওয়ান যাইতেছে না, তোমার একটা টাকাও দেবো না। এলাও বুড়ি, এই আসো। টাকা দিই। আরে কি টাকা বানাইতে পারো না ঠিক মতো?